কালকে ওই যে পেয়ারা নিয়ে এসেছিল, আজকে একটু পেয়ারা মাখা করলাম, ঠিক যেরকম দোকানে মাখে। ও পেয়ারা সুন্দর লাগছে তো। এটা ছোট মনে হচ্ছে না? এক সাইজ বড় দেবো। সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজরি ম্যারিড বাই অ্যালিস লাইভ। আজকে স্যাটারডে, আজকে আমরা একটু দেরি করে উঠেছি, কিন্তু অতটা দেরি করে উঠিনি। সকালবেলা উঠে একদম আমাদের যত ওই যে ঘরে মানে আমরা ঘুমাই ওই ঘরে যত পর্দা ফর্দা ছিল সেগুলো সব কাচাকুচি করা হয়েছে। তারপরে কালকে আমরা মাটন নিয়ে এসেছিলাম, বাজার করতে গেছিলাম, মাটন নিয়ে এসেছিলাম। তো সেই মাটন ম্যারিনেট করা ছিল, এখন মাটন রান্না হচ্ছে, আশিস করছে। আজকে আমাকে বলছে তুমি একদম রান্না করে ঢুকবেন। তাও ঢুকে গেছে। হ্যাঁ, তাও ঢুকে গেছে। সব কথা শুনে হয় না, আমি কোনো কথাই শুনিনি, এটা একটা ব্যাপার। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করি। হেবি জোরে খিদে পেয়েছে, আর কালকে বাজার করতে গেছিলাম, এই একটা ক্যাডবেরি চকোচিপ বিস্কুট দিয়ে এসেছি। এইটা আমি ভেবেছিলাম বোধহয় তোর প্যাকেটের ভেতরে দুটো মানে বিস্কুটগুলো খোলা আছে, এর ভেতরে আবার একটা প্যাকেট দিয়েছে। ভালোই হয়েছে, একটা প্যাকেট খাবো এখন, মানে পুরোটা নয়, খুলে রাখবো। আর একটা এমনি থাক। বিস্কুটগুলো কিন্তু হেভি খেতে, আমি মজা পেয়েছি। হি হি, তুমি বেশি খাবো না, খুব মিষ্টি। কি স্পেশাল মশলা দিলেন দাদা, একটু বলুন সবাইকে। এইটাও বলবো না। হ্যাঁ? এটা বলবো না। কেন? না, এটা বলবো না। কেন? মিনি ব্লগে তো চলে যাবে। মিনি ব্লগও নেই এটা। মিনি ব্লগে নেই? না। এ বাবা, তাহলে কি করে সবাইকে রেসিপি বলবো? না, এটা বলবো না। হেভি বদমাস না গো, মিনি ব্লগে আছে। দেখো, আজকে একটা মহান কাজ সম্পন্ন হচ্ছে। ওই যে ফ্যান দেখছো, ওই ফ্যানটার অবস্থা ভীষণ খারাপ ছিল, মানে পুরো একদম সেই ঝুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি তো। তো এবার এই ফ্যানটাকে আশিস পরিষ্কার করেছে, তারপরে এই ড্রেসিং টেবিলটা, মানে এগুলোকে সব আস্তে আস্তে ক্লিন করা হচ্ছে। আর বাড়ি ঘর দরের এই অবস্থা, এইটাকে মানে আজকে আমাদের রুমটা ক্লিন করতে হবে, এই সেকশনটাও ক্লিন করা হবে। তো ওইগুলো করতে করতে সময় আছে। আজকে আমরা সব পর্দা টর্দা সমস্ত কিছু ধরে কেচে দিয়েছি, কাচাকুচি সব ডান। তো খালি ঘরটা ক্লিন করলেই হয়ে যাবে। তো রান্নার সাথে আমাদের এই কাজগুলো আজকে চলছে। থেকে সেরা লেভেলের কালার ছেড়ে না, তেল ছেড়ে দিয়েছে, কালার ছেড়ে দিয়েছে বলতে যাচ্ছিলাম, তেল ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে অ্যাস্থেটিক্স মাংস। Oh my god. এ বাবা, মা বাবা ভিডিও দেখে বলবে না তোর ড্রামার একদম ক্যাচে তেল নিতে। সেই একটু হোক। মাংস আমাদের ডান। সত্যি মাংস থেকে যা গন্ধ বেরিয়েছে না, পুরো একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। স্নান টান করে আমরা দুজনেই চলে এসেছি একদম ফ্রেশ ট্রেশ হয়ে। আজকে আমাদের বাড়ি একদম টিপ টপ ক্লিন, আর পেছনে কিছু অসুবিধা নেই, তো টিপ টপ ক্লিন। আর আমাদের এবার খুব জোরে খিদে পেয়েছে, তো আমরা এখন খেতে বসবো। আমাদের পোলাও রেডি, আর উচ্ছে পেঁয়াজ ভাজা রেডি, তার সাথে মাটনও রেডি। মাটনটা আজকে পুরো একদম সেই চুমু হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি তারা। তো আমাদের ভাত বাড়া চলছে। এই হচ্ছে আমাদের পোলাও। আজকে পোলাও বাসন্তী চাল, বাসন্তী চাল বলতে যাচ্ছি, বাসমতি চালে করা হয়নি। এটা হচ্ছে নর্মাল ভাতেই করা হয়েছে। আর বাসমতি চাল আনতে আমরা কাউকে ভুলে গেছি। বলো দাদা। তো এই হচ্ছে আমাদের পোলাও। এটা দেখো, এটা হচ্ছে আমাদের মটন। ও কি লাগছে সেটা তো আজকে তো আশিস ফাটিয়ে দিয়েছে। আমি রোজই ফাটিয়ে দিই। এরকম করে বলিস তো সবাই ভাবে আমি বোধহয় রান্না করতে পারি না। না না, তুমি পারো। তুমি কখন বললাম তুমি পারো না? শুধু পারো? তুমি খুব সুন্দর পারো। এবার ঠিক আছে। আমরা মাটন নিয়ে বসে পড়েছি। আমি আগে মানে না থাকতে পেরে পোলাওয়ের সাথে মাটনটা মেখে নিয়েছি, আর আমি ভুলে গেছি আমাকে উচ্ছে পেঁয়াজ ভাজাটাও খেতে হবে। এটা শুধু মুখে খেয়ে নেবো, কারণ উচ্ছে পেঁয়াজ ভাজা খেতে আমি খুব ভালোবাসি। আজকে মাটনটা না দারুণ হয়েছে, আমার বর এনেছি, খুব সুন্দর হয়েছে। চলো খেয়ে। কি করছে রে? আরে আমি লাগিয়ে দিচ্ছি তো বাবা। আরে আমার জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকাল না দুপুরবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি আমার বিশাল জোরে ঘাড়ে খিঁচবাতা লেগে গেছে। ঘাড়টা আমি নাড়াতে পারছি না, মানে কিছু বোধহয় ঘুমিয়েছিলাম উল্টো ভাবে, ভগবান জানে কিভাবে। আমার খুব জোরে খিঁচবাতা লেগে গেছে, আমি ইভেন খেতেও পারছি না। আমি ঘাড়টাকে কেমন বগের মতো করে খাচ্ছিলাম। ওই জন্য এখন একটুখানি স্প্রে লাগিয়ে নেবো। স্প্রে লাগিয়ে নিয়ে তারপরে একটুখানি রেস্ট নেবো। আমরা একটা ওয়েব সিরিজ দেখছি, তার নাম হচ্ছে মামলা লিগ্যাল হ্যাঁ। বেশ ভালো, মানে একটু ফানি টাইপের, বাট বেশ ভালো লাগছে দেখতে। আশিসের একটা জামা চলে এসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া একটু পরে। কালকে ওই যে পেয়ারা নিয়ে এসেছিল, আজকে একটু পেয়ারা মাখা করলাম, ঠিক যেরকম দোকানে মাখে।
ও প্যারা পেয়ারা প্যারা। পেয়ারা মাখা কি দিয়ে ফেললি? নুন, একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু। এমন করে পেয়ারা মাখাতে নুনটা বললো যেন নুনটা নুন কাসুন্দ ছিল না, কি করবো বলো? না না, আর আজ দুপুরবেলা কাসুন দিতে মাখতে হচ্ছে না, তারপরে হয়ে যাবে। খেয়ে দেখো। পেয়ারার ডাঁসা আছে, ডাঁসা পেয়ারা খেতে খুব ভালো লাগে। একটা দানা গলার মধ্যে ঢুকে যাচ্ছিল। আমার ডাঁসা পেয়ারা সেরকম, মানে আমাদের আগে বাড়িতে, মানে আমার বাড়িতে এটা পেয়ারা গাছ ছিল। পেয়ারার সাইজ এত বড় বড় হতো না, ছোট্ট ছোট্ট পেয়ারা হতো, কি মিষ্টি। আর ডাঁসা পেয়ারা, ওই পেয়ারা খেতে যা লাগতো না। আমার বাবা আবার একটু পাকা পেয়ারা খেতে পছন্দ করে না, আমি আর মা খেতে ডাঁসা পেয়ারা কচকচে হেবিলাম। কেমন লাগছে বলো? ভালো লাগে। কালকে আনা হচ্ছে বলে স্লাইড পেকে গেছে, বাট এখনো ওই ব্যাপারটা আছে। আমি ওই জন্য ওকে বলা, এই পেয়ারা একটাই নিয়ে এসছিলাম, ও খুব একটা পেয়ারা খেতে চায় না। আর আমি আপেল আর বেদানাটা খাই বলে আমি নিয়ে আসি, আপেলটা তাও একটু খায়ও, পেয়ারা একদম খায় না। ওই জন্য আমি বললাম একটাই নি, ইচ্ছা করছে বলে একটাই নি, কালকেই খেয়ে নেবো, নাহলে পেকে গেলে ভালো লাগে না। সাজুগুজু করে করে যাচ্ছেন দাদা? দুটো রুটি আনবো, আর বানাতে ইচ্ছা করছে না। দুটো রুটি কি করে বানাতে পারে মানুষ? হ্যাঁ, দুটো রুটি চাপ আছে বানানো। ও এটা আমি ওকে পয়লা বৈশাখে দুটো জামা কিনে দিয়েছি, তার মধ্যে একটা চলে এসছে। কত ভালো আমি। জানি তো, এই তো বিয়ে করি। ও আচ্ছা, দাঁড়ালে বিয়ে করতিস না? ভালো না হলে কেউ বিয়ে করে? আমি বিয়ে করতে? ও বাবা, এটা চলে এসছে। হ্যাঁ এটা পোলো টি শার্টটা। আমি ঘুরে আসি, তারপর পরে দেখবো একবার। আবার খুলে দেখা সবাইকে। এই কালারের একটা টি শার্ট তোর কাছে নেই? হ্যাঁ, না, এই কালারের একটা টি শার্ট আছে, অতিরিক্ত ব্যাগি বিশাল বড় একটা টি শার্ট আছে তোর। এই কালারে? হ্যাঁ, এই কিছুটা ভালো হচ্ছে না? হ্যাঁ, হয়ে তো যাবে বল, ছোট তো হবে না। এসে পরে দেখাবি। হ্যাঁ, ভালো লাগছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর একটা যেটা টি শার্ট অর্ডার দিয়েছি ওটা একটু বেশি সুন্দর, ওটা তোমরা দেখলে জাস্ট পাগল হয়ে যাবে, কারণ ইউনিক, বিশাল ইউনিক, একটা ট্রাইবাল প্রিন্ট রয়েছে ডান দিকে না বাঁ দিকে, হেভি দেখতে। এটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? কাপড়টা কেমন হয়েছে? খুব ভালো হয়ে যাবে তো মনে হচ্ছে। হ্যাঁ, হয়ে তো যাবে। ঠিক আছে, আমি রাত দুপুরবেলা আর কিছু জুস খাবো না। সাবধানে যাবি, তাড়াতাড়ি চলে আসবি পক করে। এই হজমলাটা প্যাটটা কিনেছে কালকে, আগে বসে অরেঞ্জ কালারের হজমলা খেতে, এখন আমার বেগুনিতে নিয়ে এসছে। একটা দিয়ে আমিও খাই না। তুই ওই চুইংগাম গুলো খাস না, ওগুলো মানে প্রাণ বেরিয়ে গেছে, থেঁতলে গেছে ওগুলো। পেয়ে গেছে, আর কিছু একটা দে। এই দেখো, আমি না ছোটবেলায় একবার করেছিলাম জানিস তো আশিস, এত হাজমালা খেতে ভালো লেগেছিল, একসাথে 10-15টা হাজমালা খেয়ে নিয়েছিলাম। মা দুপুরবেলা একটু শুতো, আর আমি তখন পড়তাম, আর পড়তে বসে একটা করতে করতে, না পড়তে পড়তে হজমলাটাও খেতাম। এটা একটা ব্যাপার, এরকম করে বলিস না। আমি বিশ্বাস করি, কেন কি সেই পুদিনাটাও তুমি একবার কাজ করতে করতে অনেকটা খেয়ে ফেলেছিলে। ওই যে পুদিনা খেয়েছি, পুদিনার শখই আমার চলে গেছে, তারপর থেকে আর একটাও খাইনি। কেন বলো? কেন? শরীর খারাপ হয়েছিল? কিছু হয়নি, বমি করেছিলাম একবার খালি। সেই সাবধানে যাবি, তাড়াতাড়ি চলে আসবি। বাইরে কিন্তু হাওয়া। তুই আয়, জানলাগুলো খুলে দেবো। দাঁড়া, সুন্দর লাগছে তো। এটা ছোট মনে হচ্ছে না? এক সাইজ বড় দেবো? মনে হয় এক সাইজ বড় আসলে, এত টাইট আসলে ফিটিং করি না। হ্যাঁ, আসলে ও ঢিলে জামা পরে পরে এখন এমন অভ্যেস হয়ে গেছে না, ও আর একটু পরতে পারে না, ফিটিংস জিনিস পরতে পারে। অনেক কমে গেছে, আগের থেকে অনেক রোগা হয়ে গেছিস তুই আসিস, মাঝখানটা মুখটা ফুলে গেছে। তাহলে বল, তাহলে এক সাইজ বড় করে দিই তাহলে। এক সাইজ বড় হলে বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্সচেঞ্জ করে দিই, কিন্তু জামাটা দেখতে খুব ভালো লাগছে, দেখতে খুব ভালো। কালারটা খুব মিষ্টি। এদিকে দাঁড়াও না, ওদিকে গামছা মেলা আছে, লোকজনকে খালি গামছা দেখাবো? ভাল লাগছে, মজা পেয়েছি। ঠিক আছে, আজকেই তাহলে এক্সচেঞ্জ মেরে দিই।
আমি কিন্তু ওর ওর নর্মালি এক্সেল লাগে, আমি এক্সেলই দিয়েছি, তাহলে ডবল এক্সেল করে। আসলে পোলো টি শার্ট একটু ফিটিংস হয়, বড় টি শার্ট তুই ওই ফিটিংস করতে হবে, গরম লেগে যাবে। কি অবস্থা! এককালে আমাদের আশিস দাদার টি শার্ট পরতো, মানে যেগুলো নর্মাল টি শার্ট একদম গায়ের সাথে লাগানো, তখন অবশ্য পেটটাও পুরো একদম ফ্ল্যাট ছিল। তাহলে বুঝতে পারছো কেন ভালো লাগে না এখন? তখনও ভালো লাগতো না। তোকে আমি বলে 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 ব্যাগি টি শার্ট পরা শিখিয়েছি। সত্যি কথা স্বীকার কর আশিস, বললাম তোর ওয়ার্ড্রব ম্যাল ফাংশন ছিল, তুই ভুলভাল জামা পরতিস। ঠিকই তো। ঠিক আছে বন্ধু, এখন সবাই ডেকে ডেকে আশিসকে বলে, দাদা এই টি শার্টটা কোথা থেকে কিনেছো? দাদা বলে, আমি তো জানি না, আমার বউ কিনে দিয়েছে। Oh my god. ভালো লাগছে, আমি এক্সচেঞ্জ করি দিই এক সাইজ বড় দিয়ে। খাবার দাবার বেড়ে নিয়েছি, রাত্রিবেলার ডিনার। কি করছেন দাদা আপনি? স্যালাড খাবো, স্যালাড। স্যালাডে আজকে আমাদের টমেটো নেই, শুধু শসা আর গাজর। এই পেঁয়াজ পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ দাও তো। তারা একটা পেঁয়াজ নি, একটা ছোট দেখেই নি। এইটা আমাদের এখানে স্যালাডের প্রিপারেশন চলছে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো। এখানে অল্প অল্প করে আমরা একটু পোলাও নিয়েছি, আর দুটো রুটি রয়েছে আশিসের জন্য। রুটিটা কোথায়? ওই যে এই যে, এই হচ্ছে আশিসের রুটি। এখানে দুটো রুটি রয়েছে, ও খালি নিয়ে আসতে গেছিলো। আসলে পোলাওটা অতটা বেশি ছিল না যে আমাদের দুজনের হয়ে যাবে, তো ওই জন্য দুটো রুটি আছে। আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি এখানে, আর এখানে আজকে স্যালাডও রয়েছে অনেকটা। স্যালাডটা আমরা মানে খাওয়ার রোজই চেষ্টা করি, মাঝে মাঝে স্কিপ হয়ে যায়, আসলে ল্যাদ লেগে যায়। পাতি কথা, পুরোটা কাটতে হবে, গার্নিশ করতে হবে নুন দিয়ে, এইসব করতে হবে, ওই করতে করতে। বাট মাটনটা আজকে চরম হয়েছিল। আমি এবার বুঝে গেছি, আর আমি মাটন রান্না করবো না, আশিস করবে। আর চিকেন হলে আমি করবো, মাটন হলে ও করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ও চিকেনটাও এখন ভালো রেঁধে ফেলছে, তো ওই জন্য মানে বেশি টাইম নষ্ট না করে আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর দুটো জামা অর্ডার দিয়েছি পয়লা বৈশাখের জন্য, আশিসের জন্য দুটো টি শার্ট নিয়েছি। আমার ঘাড়টা খুব লাগছে, ঘাড়ে আমার ভীষণ জোরে খিচ ব্যথা লেগেছে, আমার হাতে ঘাড়টা এত যন্ত্রণা হচ্ছে। তো আশিসের জন্য দুটো নিয়েছি জামা, আমার জন্য নিয়েছি দুটো জামা। তোমাদের দেখাই, এখান থেকেও দেখে হয়তো বুঝতে পারবে না। একটা জামা তো চলে এসছে, আর একটা জামা আসবে, যেটা বললাম খুব সুন্দর দেখতে, ওই জামাটা তোমাদের দেখা। আমার জামাগুলো নর্মাল, ওগুলো তোমাদের এলে দেখাবো। এই দেখো, এই যে এটা খুব সুন্দর দেখতে না? সেরা দেখতে। ট্রাইবাল প্রিন্ট রয়েছে একটা হাতাতে, খুব সুন্দর, মানে খুব, আমার তো লেগেছে খুব ইউনিক ডিজাইনটা, ওই জন্য আমি এটা দিয়েছি, আমার এটা খুব পছন্দ হয়েছে। আর যেটা তোমাদের আশিস বললো না যে চেঞ্জ করাবে, ওটা সব থেকে বড় সাইজটাই আমি দিয়েছিলাম, ওর থেকে বেশি বড় নেওয়া যাবে না। তো এটা ব্যাগই ভরতে হবে না, এটা তুই নর্মালি পরে নি। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, আজকে একদম জমজমাট খাওয়া দাওয়া হয়েছে। কালকে একদম লাইট খাবো, ভাত ডাল ঢেঁড়স ভাজা সামথিং লাইক দ্যাট, বা ম্যাক্সিমাম হয়তো আমরা একটু আলু পোস্ত বানাতে পারি না, ঝিঙে পোস্ত খাবো, ঝিঙে পোস্ত বানাবো, আমি বানাবো না এরকম করিস কেন? আচ্ছা বানিও, ঝিঙে পোস্ত বানাবো। আর ওটাই তো, আজকে ব্লগটা করে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।